আরে যাই যাই দি সমস্যাটা কি হলো? আল্লাহ মা ওরে আল্লাহ রে আরে ব্যাপারটা কি? মা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলা? এটা আমার অনেক পরিচিত একটা জায়গা। এই জায়গায় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটা বলার জন্য আমি তোকে নিয়ে আসছি। তোমার সাথে ঘটনা? মা তোমার জীবনের এমন কোন ঘটনা আছে যেটা তুমি আমাকে জানাওনি? ছোটবেলা থেকে তো গল্পের মাধ্যমে তোমার জীবনের সব ঘটনা তুমি আমাকে জানাইছো, এটা তো তোমারই মুখের কথা। আমার জীবনে এমন একটা ঘটনা আছে। দেখছো কি সুন্দর লাগছে, তাই না? জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। তোমার কাছে এই জায়গা আনছি কেন জানো? না, জানি না তো। আরে ওখানে আবার কি হলো? আমার তো শুধু লোভ ছিল তোদের সম্পত্তির উপরে। আমার প্ল্যান সাকসেসফুল। তুই যখন মোটি বুড়ি হয়ে গেছিস, তাই তো তোকে আমি জীবনের মতো শেষ করে দিলাম। তুই এখন এই নদীর জলে ডুবে মর। আমার প্ল্যান মতো আমি তোদের সব সম্পত্তি হাতিয়ে নিয়েছি। আমি শুধু এখন তনিমাকে নিয়ে ফুর্তি করব। তুই মর। মায়ের একটা পোলা ধাক্কাতে ফেলাই দিল, মেয়েরা তো গড় গড়িয়া পড়ে যেতেছে। আরে যাই যাই দি সমস্যাটা কি হলো? আল্লাহ মা ওরে আল্লাহ রে আরে ব্যাপারটা কি? মহিলা মানুষ, আরে মেয়েরা দেখতেছি পোয়াতি। আরে এই গড় গড়িয়া পড়ে গেল গা। ও চাচা, চাচা এদিকে একটু আসেন তো, সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। হ্যাঁ রে, আমি এখন কি করি? কি হয়েছে? আর চাচা ধ্যান না, পোয়াতি মানুষ। চাচা, এই পোয়াতি মেয়েরা এই জায়গা কেম নাইলো? আর ভাই কেন না, আপনি আপনি একটু পানি আনেন, একটু পানি পানি পানি। চাচা, অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, এই মুহূর্তে যদি এর হাসপাতালে না নিয়ে যাই তাইলে ঝামেলা হয়ে যাবো গা। তাড়াতাড়ি একটু ধরেন ধরেন। এই রে, ধরেন ধরেন। আর চিন্তা নাই। এই পাগলটা আবার কে? নীলা, আমার নীলা, আমার নীলাকে দেখেছো তোমরা? আমার নীলাকে না, আমার নীলাকে না, আমি এই জায়গায় এনে গলা ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছি। আমার নীলা, আমার নীলাকে দেখেছো? আমার নীলা, আমার নীলা। কি ব্যাপার, তোমার এই অবস্থা কি করে হলো? মা তুমি এই পাগলটার সাথে কথা বলতেছো কেন? এই পাগলটা কে? এই পাগলটাই তোর জন্মদাতা পিতা। খবরদার মা, তুমি আর একটা কথা বলবা না। আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি। যেই বাবা কিনা তোমার কথা একবার চিন্তা করে নাই, আমার কথা একবারও চিন্তা করে নাই, যেই বাবা কিনা আমি তোমার গর্ভে থাকা অবস্থায় আমাকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল, তেমন বাবা আমার চাই না। এরকম স্বার্থপর বাবা আমার চাই না। তুমি আমার বাবা, তুমি আমার মা। চলো তুমি আমার সাথে। এই নাও 2000 টাকা। ঠিক আছে, যাও। তুমি আসো। কি ব্যাপার, তুমি এই গরমের ভিতরে এত বড় একটা ঘোমটা দিয়ে এখানে আসছো? এই সময় কেউ এইভাবে কেউ ঘোমটা দিয়ে চলাফেরা করে? এই মেয়ে, এই তুমি ঘোমটা দিয়ে আছো কেন? আর যে গরম পড়ছে, তুমি যদি ঘোমটা দিয়ে থাকো তাহলে দম বন্ধ হয়ে মারা যাবে। ঘোমটা খুলো বলছি। কি হলো, ঘোমটা খোলো। এই ঘোমটা খোলো মেয়ে। ও তুমি খুলবে না? না দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। আপু তুমি? বাবা, এইসব আমি কি দেখছি? বাহ, এই তো সুখ, যে সুখের কারণে জন্মদাতা পিতাকে আঘাত দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলি। দেখে আমার অন্তরটা জুড়িয়ে গেল যে আমার মেয়ে কিনা মানুষের দ্বারে দ্বারে জাকাতের টাকার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। বাবা, আমি যেদিন পিকনিক থেকে আসলাম তুমি না আমাকে বললা আপু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আজকে আমি কি দেখতেছি আমার আপু তো বাইসে আছে। তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছো বলো তো? হ্যাঁ, সেদিন আমি মিথ্যা বলেছি। তোর আপু রোড অ্যাক্সিডেন্টে মারা না গেলেও
তোর বাবার জীবন থেকে সে মারা গেছে। সেদিন কি হয়েছিল জানিস? বাবা তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি। ও আচ্ছা, প্রচুর গরম তো এই জন্য এখানে বসছি। একটু কিছু বলবি? বাবা না মানে আসলে বলতে চাচ্ছিলাম কি, তোমাকে বেশ কয়েকদিন আগে একবার তুহিনের কথা বলেছিলাম না, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি বাবা। কি? তোমার এত বড় সাহস! একটা বখাটে ছেলের নাম তুমি আমার সামনে বলছো, যে ছেলে নেশা পানি করে রাস্তাঘাটে ঘুরে, আর তার কথা তুমি আমার কাছে বলার সাহস পেলে কোথায়? বাবা তোমার সামনে বলতে বাধ্য হয়েছে এই জন্যই যে আমি শুধু ওকে ভালোইবাসি না, আমি গোপনে আজকেই ওকে বিয়ে করেছি। হোয়াট? তোমার এত বড় সাহস! সাধারণ একটা রাস্তার ছেলে যে নাকি নেশা পানি করে রাস্তা দিয়ে টাল হয়ে ফিরে, আর সেই ছেলেকে তুই বিয়ে করে আমার সামনে বলতে সাহস পেলি কোথায়? আর আমার কাছে কি একটু তোর শোনার প্রয়োজন পড়লো না? একটা বারও চিন্তা ভাবনা করলি না যে তোর বাবার মান সম্মান কতটুকু নিচু হতে পারে? বাবা এখানে মান সম্মানের প্রশ্ন কোথা থেকে আসছে? আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া ভালোবাসা তো কোনো পাপ নয় বাবা, আমি তো কোনো পাপের কাজ করিনি। আর তাছাড়া তুহিন অনেক ভালো ছেলে বাবা, ও আমাকে অনেক বেশি ভালো রাখবে, আমি ওর সাথেই থাকতে চাই। বাবা আমি জানি আমাদের এই সম্পর্ক মেনে নিতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তারপরেও আমি আমার এই ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হতে দিতে পারবো না। পরি, আমার কথা শোন, কারণ ওই ছেলেটা বখাটে ছেলে, আর ওর কাছে তোর বিয়ে হয়ে তুই জীবনে সুখী হতে পারবি না। আর তারপরে তোর সাথে আমার একটা মান সম্মান জড়িত আছে। তার চেয়ে মা, মানুষজন জানা শোনার আগে তুই ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দে। তুই এখন আমার সাথে কাজী অফিসে চল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চুপ করো বাবা, তুমি বাবা হয়ে মেয়ের সংসার ভাঙার কথা বলতে লজ্জা লাগলো না? শোনো বাবা, আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে পারি, কিন্তু আমি আমার স্বামীর সাথে না। আমি ওর জন্য সবকিছু ছাড়তে পারবো। শোনো বাবা, তোমার থেকেও না ও আমাকে অনেক বেশি ভালো রাখবে। যে সুখ রাজপ্রাসাদে পাওয়া যায় না, সেই সুখ না গাছতলাতেও হয়। আমি তোমার কাছে থাকতে চাই না বাবা, আমি এখন এই মুহূর্তে ওর কাছে চলে যাব। পরি, এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটাও শুনে রাখ, তোকে জানি ভবিষ্যতে এই ত্রিসীমানায় আমি না দেখি। কেন আমি মিথ্যা কথা বলেছিলাম এখন বুঝতে পারলি? সবুজ ভাই, আমি তো আমার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী তোমারে কইছিলাম। সবকিছু জানা সত্ত্বেও তুমি কেন আমারে ঘুরে ফিরে আমার বাপের বাড়ির সামনে আমারে নিয়ে এলা এই দানের টাকা নেওয়ার জন্য? আমি চাই না এই টাকা। আমি যদি জানতাম তুমি আমার এইখানে নিয়ে আসবা, তাহলে আমি কখনোই তোমার সাথে আইতাম না। হ, তুই আমার কাছে সবকিছু কইছিলি, আর যাই না শুনে তোর আমি এই জায়গায় নিয়ে আইছি। পরি, তুই তো ভালোবেসে বিয়ে করছিলি, ওটা আসলে একটা নেশাখোর। আর আমি চাই তুই তোর বাবার কাছে থাক, এর লিগে তোর মুখ ঢাইকা এই জায়গায় নিয়ে আইছি। তুই আমার কথা ফালাস না, তুই তোর বাবার কাছেই থাক। আপু, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি যেই মানুষটাকে ভালোবাসা ওই মানুষটার হাত ধরে গেছিলা, আজকে কই গেল সেই মানুষ? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরতেছ? মানুষের দাঁড়ে দাঁড়ে কেন হাত পাততেছো তুমি? বলো তো। বর্ষা বোন, আমার বাবারে কোনা আমারে ক্ষমা করে দিতে। বাবা, সেই দিন আমি যে মানুষটারে নিয়ে তোমার কাছে অনেক বড় মুখ করে কইছিলাম ও আমার অনেক ভালো রাখবো, আমার অনেক সুখে রাখবো, আমি অনেক ভালো থাকবো, বাবা আমি জানতাম না এই মানুষটা এত বড় প্রতারক। জানো বাবা, আমারে বিয়ের কথা কয়ে আমারে না বিক্রি করে দিতে চাইছিল। সেইখান থেকে নিজের বুদ্ধিতে কোনো রকম বাইচা ফিরছি। আমি যখন ওইখান থেকে চলে আসি তখন আমার অনেক কষ্ট হয়, আমি খাবার পাই না, আমার হাতে কোনো টাকা পয়সাও ছিল না। আমি যে বাড়িতে ফিরে আসবো সেই মুখও তো আমার নাই। ওই জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, রাস্তায় থাকছি, রাস্তায় রাত পার করছি। একদিন এই সবুজ ভাইয়ের সাথে আমার দেখা হয়। সবুজ ভাই ওইখান থেকে আমার নিয়ে যায় আর আমার বোন পরিচয় দেয়। সেই থেকে আমি সবুজ ভাইয়ের কাছেই আছি। আজকে কোন ভাবে কোন বুদ্ধিতে তোমার কাছে আনছে আমি তাও জানি না। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমারে ক্ষমা করে দাও না। আমার আর রাস্তায় রাস্তায় ঘুরতে ভাল লাগে না। বাবা, তুমি আপুরে মাইনা নেও না। আপুরে ছাড়া আমগো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর আপুরে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। আপু আমার সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তুমি তো জানোই আপুরে আমি কত ভালোবাসি। আর আমি এটাও বুঝতে পারি তোমারও অনেক কষ্ট হয় আপুরে ছাড়া থাকতে। তুমি আর অমত করো না বাবা, তুমি মাইনা নেও আপুরে। চাচা, আমরা তো পুরুষ মানুষ, রাস্তা রাস্তায় ঘুরতে পারবো, এটা তো আপনার মায়া। রাস্তা রাস্তায় ঘুরতে পারবো না। আমি জানি চাচা, আপনার মনে অনেক দুঃখ কষ্ট আছে, সব দুঃখ কষ্ট ভুলা
আপনার মেয়ের আপনি মাইনে নেন চাচা, আপনার না করেন না। মারে, তুই যেদিন আমার কাছ থেকে চলে গেছিস তারপরের থেকে আমি একটা রাত ঘুমাইতে পারি না মা। শুধু তোর কথা ভাইবা ভাইবা আমার সারাটা রাত জায়গা চলে যায় মা। আমি তোরে ছাড়া আমি থাকতে পারব না মা। আয় মা, আমার মুখে আয় রে মা। সবুজ, তুমি আমার এই মেয়েটারে তোমার কাছে আশ্রয় দিয়া তুমি যা করছো আমি তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম। তাই বলতেছি, তোমার তো আর কেউ নাই, আর আমার এই দুইটা মেয়ে ছাড়া আমারও কেউ নাই, আমার কোনো ছেলে সন্তান নাই। তুমি আজকের থেকে আমার বাড়িতে আমার পোলার মতো থাকবা, আমার যত সয় সম্পত্তি আছে তুমি দেখাশোনা করবা। সত্যি কইতেছেন? আমার বাবা নাই, বোন নাই, আজকে আমি দুইটা বোন পাইলাম, আমি আমার বাবা পাইলাম। সবুজ ভাই, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবা। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। চলো বাবা, ঘরে চলো। ভাই ঘরে চলো। বৌমা, বৌমা তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমার টাকা পয়সা না থাকে তা তো সমস্যা নাই, আমার দরকার হলো রক্ত বেচে, কিডনি বেচে আমার পোলার আমি চিকিৎসা করাবো। আজকে আমি তোমার চোখ খুলে দিব, দেখো তোমার নেতা কি বলে। আরে তুই যাই কস না কস, এবার কার আমার পাস করতে হইব কেন না? নেতা ফোন দিছে কে জানো? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ ভাইয়া, আপনার সাথে যে থাকে অ্যাসিস্ট্যান্ট সবুজ, আমি তার ওয়াইফ। সবুজের বউ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি অবস্থা বলো? আসলে হয়েছে কি, ওর কান দিয়ে মগজ বের হয়ে গেছে, বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। প্লিজ ভাইয়া, আপনি 2 লক্ষ টাকা নিয়ে সদর হসপিটালে আসেন না। আপনি আসলে তো হয়তো টাকাও লাগবে না, শুধু একটু বলে দিলেই হবে। প্লিজ ভাইয়া, আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। এরবে তুমি বলে অ্যাক্সিডেন্ট করতে, কি করা যায় কত? নেতা কি বলতেছে? ও অ্যাক্টিং করতে তাই আপনি দল লাগবে। তখন নির্বাচনের দরকার ছিল, তখন কাজে লাগাইছেন, এখন আর ওই জায়গায় যাওয়ার দরকার নাই। পূর্ব মিটিং আছে, ওই জায়গায় চলো। হ্যাঁ তুই ঠিক আছে। হ্যালো, এই আমার পূর্বপাড়া আজকে মিটিং আছে, আমি এখন এই যাই ঝামেলা দিতে যাইতে চাই না, আমার অনেক কাজ আছে, আর সামনে আমার নেতা হইব। দেখো তো, আর ফোন টোন দিয়ে ডিস্টার্ব করো না এখন আমার। কি বুঝলা? দেখছো তো, সারাটা দিন মাস বছর পরিবারের সময় না দিয়ে তুমি যে নেতার পিছনে ঘুরঘুর করছো, আজকে তোমার সেই নেতা কি বললো? তোমার বিপদের দিনে সে আসতে পারবো না, তোমার চাইতে তার সময়ের মূল্য অনেক বেশি। এখন আমি তোমার বাপের ফোন দেবো। আর রাখো তো, তুমি বাবারে ফোন দিতেছো কেন? বাবা হইতেছে রাজমিস্ত্রি, জোগালি দেয়। সে আমাকে দুঃসময় আমাকে কি দেখবো? তার তো নুন আনতে পান্তা পড়াই। তাছাড়া বাবার তো জীবনে 2 টাকা সাহায্য করি নাই, সে আমার এই বিপদের সময় কে লিগাইবো? বাদ দাও, চলো এবার বাসায় চলো। চুপ থাকো, আমি এইটাই দেখতে চাই, বাপ বড় নাকি নেতা বড়। আরে আবার কামের সময় ফোন দেয় করা। আরে পোলাই ফোন দিছে, আমার মনে হয় পোলার রাগটা একটু কমছে। হ্যালো বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমি আপনার বৌমা। দেখুন না, একটা বিপদে পড়ে আপনাকে ফোন দিছি। আপনার ছেলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, ওর কান দিয়ে মগজ বের হয়ে গেছে, বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। বাবা, ওরে ইমিডিয়েটলি সদর হসপিটালে নিতে হবে, তার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা আমি কই পাবো বাবা? ওরে যদি বাঁচাইতে হয় তাহলে 2 লক্ষ টাকা নিয়ে সদর হসপিটালে আসতে হবে। আপনি কিছু করেন না বাবা। বৌমা, বৌমা তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমার টাকা পয়সা না থাকে তা তো সমস্যা নাই, আমার দরকার হলো রক্ত বেচে, কিডনি বেচে আমার পোলার আমি চিকিৎসা করাবো। বৌমা তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমি আইতাছি বৌমা, আমি আইতাছি। এবার শুনলা তো তোমার বাপ কি কইলো? আমি সবই শুনলাম। ওই নেতার পিছনে ঘুরে আমি আমার জীবনটা নষ্ট করছি। ওই নেতার কথা কই না আমার বাবার আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। বাবা আমার এতটা ভালোবাসে। বাবা, বাবা! সবুজ, আল্লাহ, তুমি এটা কি করলা? আমার পোলারে এরকম শাস্তি দিলে, এই শাস্তিটা তুমি আমার বাবা, ওই বাবা, চলে চলে বাবা, বাবা চলে। তুমি শান্ত বাবা, আমার কিচ্ছু হয় না বাবা, আমি ভালো আছি বাবা। তুই বাইসা বাবা, আমি বাইসা আছি। আমার তো মনে রয়েছে হয়েছিল বাবা, আমি আমার আপন চিত্তে ভুল করছি বাবা। আমি কি নয় নেতার কারণে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছি বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। বাবা, বাবা তুই বাইসা বাবা, তুই রোজায় বাড়ি নো বাবা, বাড়ি নো
পরে আমি সোনার রূপার পানি দিয়ে দুধ দিয়ে আমি তোরে গোসল করাবো। বাবা বাবা তুমি শান্ত বাবা, এই যে দেখো আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি বাবা। আর আজকে থেকে তুমি আমার লগে আমার বাড়িতে থাকবা। শোন, আরে আমি এখন হলো নেতা, আমার কই গেলে এখন দেখার টাইম আছে ক? হ্যাঁ চলো বাবা চলো। আরে সবুজ তুই কি রে? আমি না শুনলাম তুই হসপিটালে, কেন মিথ্যা সংবাদটা দিলি ক? তোর কিছু হইলে আমি কি থাকতে পারি ক? পূর্ব পাড়ায় মিটিং মিছিল বাদ দিয়া আমি তোর দেখা লিখা হসপিটালে যাইতেছিলাম। চুপ! তুই কিসের নেতা? তুই মানুষকে ব্ল্যাকমেল করে তার কাছে টাকা নিছস, তুই অনেক মেয়ে সর্বনাশ করছস। তোর আমি পুলিশে দেবো, আর তোর যত খারাপ রেকর্ড আমার কাছে আছে আর সব তো কুকীর্তি কথা আমি ফাঁস করে দেবো, তোর আমি পুলিশে দেবো। দেখি তুই আমার কি করতে পারো। সবুজ, তুই ভুলে যাস না আমি কিন্তু নেতা, আর নেতার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা মনে হয় তুই জানোস না। আরে তুই কিসের নেতা? তুই একটা বড় নেতা, তোর সব কুকীর্তির কথা আমি ফাঁস করে দেবো। না না সবুজ, এত বড় সর্বনাশ না, আমি তোর কাছে মাপ চাই। দেখ ভাই, তুই তোমার ভাইয়ের মতো, তুই আমার মাফ করে দে। আর মাপ চাওয়ার কোনো দরকার নাই। আমি জানি আপনি অনেক বড় নেতা, কিন্তু আপনি কি জানেন নেতার কর্ম কি, নেতার ধর্ম কি? নেতা মানে গরিবের বন্ধু, নেতা মানে অসহায়ের বন্ধু, নেতা মানে জনগণের বন্ধু। আর আপনি এটা কি করলেন? আপনি কিনা আপনার সবচেয়ে কাছের একজন মানুষের এত বড় বিপদের কথা শুনেও আপনি লেজ গুটায় পালাইলেন। কেমনে পারলেন? মানুষ বলে নেতার যে পিএস থাকে সে নাকি নেতার ডান হাত। আচ্ছা, আজকে যদি আপনার এক হাতে ব্যথা পাইতো আপনি কি এই কষ্টটা অনুভব করতেন না? আপনি কেন সেম একই ভাবে ওর কষ্টটা নিজের মনে করেন নাই? ও তো আপনার জন্য অনেক কিছু করছে, কি করে নাই? বউরে সময় দেয় নাই, বাপের বাড়ি থেকে বার করে দিছে। আপনার মনে আছে গত 2 মাস আগেও আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনার এই মানুষটা রক্ত দিয়া বাঁচাইছে, আপনি তার এই প্রতিদান দিলেন? শোনেন, ওর তো কিছুই হয় নাই, আল্লাহর রহমতে ও সুস্থ আছে, কিন্তু আপনি সবচাইতে বিশ্বস্ত বন্ধু হারাইলেন, সবচাইতে কাছের লোক হারাইলেন। আপনি হাজার মানুষ পাইলেও না একটা বিশ্বস্ত মানুষ পাবেন না। তবে ও আর কোনোদিন আপনার কাছে আসবো না, কারণ মন আর কাছের দেয়াল একবার ভাঙে গেলে আর জোড়া লাগে না। চলে আসো সবুজ। আরে দাঁড়াও সবুজ, ভাই আমার কথা শোন সবুজ। এইটা আমি কি বললাম? ও তো ঠিক হয়েছে, সবুজ তো অনেক কাছের একটা লোক ছিল আমার। এই তোর লিগে আমার কাছের একটা লোক আমি হারাইছি, ওরা তো আমি ছাড়ব না। সবুজ কাছে আছি। সবুজ সবুজ, আরে কে? আরে কি হয়েছে? আরে পরি দেখো না, আমার খাবার নিয়ে জন্য দৌড়ে পালাইছে। আরে এই পাগল, এই পাগল, এই পাগল দাঁড়াও, এই পাগল দাঁড়া বলছি, আরে দাঁড়ান বলছি, এই যে দাঁড়ান। আরে দাঁড়ান, দাঁড়ান বলছি। আমার রুটিটা নিয়ে না। বাবা না, আমি কারো বাবা না। আমি তো আপনারা চিনতে পারতাছি না, আপনি কেন আমার বাবা করে ডাকতেছেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পালক মেয়ে পরি। মনে নেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পুরো পরিবার মারা যায়, আমি তখন স্কুলে ছিলাম বলে আমি বেঁচে যাই। সেখান থেকে তুমি আমাকে নিয়ে গিয়ে আমাকে ছোট থেকে পড়াশোনা শিখিয়ে বড় করো। আমি যখন ভার্সিটিতে উঠে ঢাকায় ভর্তি হওয়ার জন্য চলে যাই, তারপর থেকে তোমার সাথে আর পরিচয় নেই। বাবা, তুমি আমার কথা ভুলে গেছো? মা পরি, তুই এত বড় হয়ে গেছস, আমি তোরে চিনবার পারি নাই মা। মারে, তুই এত বড় হওয়ার পরেও যখন আমার ভুলস নাই, আমি খুব খুশি হয়েছি রে মা। এই চোরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বার্গার নিয়ে এভাবে দৌড়ে পালা আসছস? নাইম, ওনাকে কিছু বলো না, উনি আমার পালক বাবা। বালক বাবা মানে? পরি তুমি এসব কি বলছো? হ্যাঁ, জানো নাইম, আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর এই বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমাকে পড়াশোনা শিখিয়েছেন। জানো, আমার পড়াশোনা শেখার জন্য যখন লাস্টবার আমাকে ঢাকায় পাঠায়, তারপর আর বাবার সাথে যোগাযোগ করা হয়নি। তারপর তো তোমাকে বিয়েই করে ফেলি। আমার বাবা এটাও জানে না যে এখন আমি অন্য কারো ঘরের ঘরণী, আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি এটা বলো তো, তুমি কেন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে অন্যের খাবার কিনে নিয়ে খাচ্ছ? তোমার তো অনেক ভালো অবস্থা, তোমার নিজের বাড়িতেই তো তুমি 100 জনের মতো খাওয়াতে পারাতে পারো, তারপরেও তোমার এই অবস্থা কেন বাবা? মারে, তুই আমার পালক সন্তান হইয়া তোর স্বামীর লগে আমার পরিচয় করাই দিতেছস।
আমার নিজের সন্তান হয়েও আমার সাথে কি করছে? এখানে শ্বশুর করে যাইতেছো, কই যাইতেছো? কেন আমার বাড়ি যাইতেছি। ও এই যে, আরে আগে ছিল তোমার বাড়ি, এখন এটা আমার বাড়ি, তুমি জানো না এটা? এটা তুই কি কইতেছস বাবা? আমি তো তোর বাবা। তুমি কিছুই বুঝো না না? আরে কালকে রাত্রে তোমার আমি কইলাম না আব্বা আমি একটা জমি কিনতেছি, এই জায়গায় একটা সাইন দাও। ওটা কিসের সাইন ছিল জানো? আরে তোমার বিষয় সহায় সম্পত্তি যা কিছু আছিল সব কিছু আমার নামে তুমি করে দিছো। এটা তুই কি করস বাপ? তোরে আমি জন্ম দিছি, তোরে কুলে পিঠে করে মানুষ করছি, আমি মরে গেলে তো সয় সম্পত্তি তুই পাবি বাবা। আরে বাবা তুমি কবে মরবা না মরবা এটা কি আমি জানি? তাছাড়া মানুষ হত্যা মহাপাপ, তাই তোমার মারতেও পারতাছি না। শোনো তুমি আমার এই বাড়ি থেকে সয় সম্মান মতো চলে যাও, আর যদি সয় সম্মান মতো না চলে যাও দারুণটাকে ঘাট ধাক্কাতে বাইরে দিয়ে দেবো। না আমার বাড়ি আমি যাবো। আমার বাড়ি মানে বাইরে আমার বাড়ি, আর কোনদিন জানি এই বাড়ির গেটে না দেখি। হৃদয় হৃদয়, এটা আমার কি হইলো? আমার নিজের ভুল আছে, আর আমি এত কষ্ট করে মানুষ করলাম, এত খাটাখাটনি করে আমি এই সয় সম্পত্তি করছি, আজকে আমি সেই সয় সম্পত্তি আমি ভোগ করতে পারলাম না। আল্লাহ গো, আমি আর রাস্তার ফকির হয়ে গেলাম। আল্লাহ, তাইলে কমা আমি কি করতে পারি? তারপরের থেকে আমি রাস্তায় ঘুরি আর মানুষের কাছ থেকে ছায়া চিন্তা খাই। মা বাবা, এসব তুমি কি বলছো? তার মানে তোমার ছেলে তোমাকে বের করে দিয়েছে? বাবা, একটাবার তুমি আমার খোঁজ নিয়ে দেখতে, আমার কাছে চলে যেতে, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিতাম, তোমাকে কখনো কোনো কষ্ট করতে দিতাম না। বাবা, তুমি আমার নিজের বাবা না হও, তবে আমার জন্মদাতা পিতার চেয়েও তোমার স্থান কোনো অংশেই কম না। বাবা, আমি তোমাকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে দিব না, তুমি এখন থেকে আমার সাথে যাবে, আমার সাথে থাকবে। তোমার ছেলে হয়তোবা বুঝতে পারেনি বাবা কি জিনিস, কিন্তু আমি সেই ছোট্টবেলায় বাবাকে হারিয়ে আমি বুঝতে পারি বাবা কি, বাবা কতটা মূল্যবান। বাবা, আমি যখন তোমাকে আবার ফেরত পেয়েছি, আমি তোমাকে কখনো হারাতে দেব না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার মাথার তাজ করে রেখে দিব। বাবা, তুমি না করো না, তুমি বলো তুমি আমার সাথে যাবে। নাইম, তুমি প্লিজ অমত করো না, বলো না আমার বাবা আমার সাথে যাবে। না না পরি, আমি কেন না করব? আমার কোনো আপত্তি নেই। তাছাড়া বাবা যদি আমাদের সাথে থাকে আমি অনেক খুশি হব। আমাদের বাড়িতে তো তুমি আর আমিই থাকি, তাছাড়া আমারও তো কোনো বাবা নেই। উনি আমাদের সাথে থাকলে আমাদের অনেক ভালোই লাগবে। হ্যাঁ মা, আমি তোমাকে বাড়ি যাবো, আমার নিয়ে চল, আমি আর রাস্তায় ঘোরাফেরা করব না, আমি তোকে বাড়ি যাবো। বাবা, এভাবে বলছো কেন? আমিও তো তোমারই সন্তান, আমার বাড়ি যাবে এভাবে বলার কি আছে? আমি নিজেই তো তোমাকে নিয়ে যাব বললাম। চলো, বাবাকে নিয়ে চলো। চলেন বাবা। বাবা, আরে ভাইজান, তুই এতদিন পর বিদেশ থেকে, কিন্তু তোর পায়ে কি হয়েছে? আরে বোন, আমি কাজ করতে যে 5 তলায় থেকে পড়ে পাউডার আমার ভেঙে গেছে, এর লিগে আমার মালিক আমারে দেশে পাঠাই দিছে। তাই এই পাউনিয়া তুই দেশে আসছিস কেন? বিদেশেই থাকতি, বিদেশ থেকে চিকিৎসা করতি, কি এমন হয়েছে বল? একটু তো পায়ে চড়ি পাইছিস। বোন রে, তুই কেমন কথা কইলি? এই ভাঙ্গা পাউনি আমি কেমনে কাজ করব? আর মালিক কি আমার বসে বসে খাওয়াইবো? এর লিগে তো কইছে দেশে যে চিকিৎসা করাইতে। ও, মালিকে তোর খরচ বহন করবো না, তাহলে তুই যে বাড়িতে থাকবি, বাড়ির টাকা যে নষ্ট হইব, এগুলার কি হইব? এর থেকে তো বিদেশে থাকলেই তো ভালো হইতো। তুই এটা কেমন কথা কইলি? 17 বছর আমি বিদেশ থেকে রাত দিন পরিশ্রম করে টাকা পাঠাইছি, আর তুই আমার খাওয়ার কোটা দিতেছস? বোন, খাওয়ার কোটা দিতেছস? খাওয়ানোর কথা করতেছিস কেন ভাইজান? তোর এখন এই অবস্থা হয়েছে, আমি আর কি করবো ক? যাই, আমি আমার বান্ধবীর থেকে ঘুরে আসি, তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আমার লগে কথা কয়ে তুই সময় নষ্ট করতে পারবি না। আরে সবুজ, তুমি কখন আসলা? ভাবি, আমি এইমাত্র আসলাম ভাবি। আর তোমার হাতে লাঠি কেন, কি হয়েছে? ভাবি, সবই আমার কপালের দোষ। কাজ করতে যাইয়া 5 তলায় থেকে পড়ে যায় পাউটা আমার ভেঙে গেছে ভাবি। বলো কি? আমি তোমার ভাইরে ডাকতেছি। কি গো, কই তুমি? দেখো তোমার ভাই আসছে, তাড়াতাড়ি আসো। ভাইজান। আরে সবুজ, তুই কখন আইলি? আর তোর এই অবস্থা কেন? ভাইজান, কাজ করতে যাইয়া পাউটা আমার ভেঙে গেছে, আর আমার মালিক কইছে চিকিৎসার টাকা বহন করতে পারবো না, এর লিগে আমার দেশে পাঠাই দিছে। আরে বোকা, তুই কি এইটা কাজ করছস? তুই বিদেশ থেকে চিকিৎসা করাবি না? তুই দেশ আইছস, তোর আমরা চিকিৎসা করাম কেমনে?
দেশ থেকে তুই ঋণ পাতি করে বিদেশ গেছস, আমার কাছে কোনো টাকা পয়সা আছে ক? আর যে টাকা বিদেশ থেকে পাঠাইছস ওই টাকা তো ঋণ সারতে সারতেই চলে গেছে। ভাইজান তুমি এটা কেমন কথা কইতেছ? আমি 7টা বছর বিদেশে ছিলাম, টাকা পয়সা তো সব দেশে পাঠাইছি। আরে তুই যে টাকা পাঠাইছস ওই টাকা সংসার চালাইতে খরচ হয়ে গেছে, টাকা কি হাতে থাকে ক? তারপরে কিছু জমি কিনছি, টাকা পয়সা তো এখন একবারে হাতে নাই। ভাইজান আমি কই কি একটু জমিন বেচে আমার ভাই চিকিৎসা করাও। আরে তুই এইটা একটা কথা কইলি, জমিন বেচে তোর চিকিৎসা করা মা? এই জমিন কি পরে আর কিনবার পারবো আমরা ক? ভাই এটা তুমি কেমন কথা কইলে? ভাইয়ের চাইতে জমিন বড় হয়ে গেল, জমিন হারাইলে জমিন পাইবা, কিন্তু ভাই হারাইলে ভাই পাইবা না। শোন, এই সমস্ত আবেগের কথা বাদ দে, এখন আবেগ দিয়ে জীবন চলে না। আরে কি হইছে, এত চিল্লাচিল্লি কিসের? সবুজ, তুমি বিদেশ থেকে তুমি কখন আসলা? তুমি তো আমার কিছু জানাইলাও না। মনে হয় তুমি আমার সারপ্রাইজ দেওয়ার জন্য আমার না জানে আসছো, তাই না? আচ্ছা, তুমি আমার জন্য কি কিনছো? ওই যে তোমার যে বলছিলাম আমার একটা ডায়মন্ডের নেকলেস লাগবে, তারপরে 3 লাখ টাকা লাগবে নগদ, আনছো? কই তোমার ব্যাগ কই? আর তোমার পায়ে কি হইছে? হ্যাঁ? আরে বউ, তুমি তো তোমার চাহিদার কথা কইলা, তুমি কি একটা বার তাকে দেখছো আমার কি অবস্থা হইছে? দেখছো কাজ করতে যাইয়া পাউডার আমার ভেঙে গেছে, সেই দিকে তোমার কোনো খেয়ালই নাই। তোমার নেকলেস লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তুমি সেটা নিয়ে আসছো। পা ভাঙছে তাই আমি কি করবো? তুমি আমার জন্য কি জানো নাই? আমি পাড়া প্রতিবেশী আমার বাপের বাড়ি পর্যন্ত বলে আসছি যে আমার জামাই যখন বিদেশ থেকে আসবো আমার জন্য অনেক সুন্দর সুন্দর গহনা নিয়ে আসবো, যেগুলো আমি প্রত্যেক দিন এক একটা করে শাড়ি চেঞ্জ করুম আর ওই শাড়ির সাথে মিলিয়ে মিলিয়ে গহনা পরুম। আরে বউ, আমি তোমার জন্য কি নিয়ে আসবো কাও? আমার নিজের চিকিৎসার টাকাই তো আমার কাছে নাই, এর লেগে আমি দেশে চলে আসছি পার চিকিৎসা করাইতে। তোমার কাছে চিকিৎসার টাকা নাই? তুমি এক কাজ করো, ভাইরে তো তুমি মাসে মাসে টাকা পাঠাও, ভাই তো সেই টাকা জমায় জায়গা জমি কিনছে, ভাইরে কও যে তোমার ওই জায়গা জমি বেচা তারপর তোমার পায়ের চিকিৎসাটা করতে। কও ভাইরে তো বলছি, ভাই বললো ওই জায়গা বিক্রি করলে নাকি ওইরকম জায়গায় পাইবো না। তাহলে আমি এখন আর কি করব? আমার তো আর কিছু করার নাই। এই সবুজ বিদেশ থাকতে তোমার কাছে মাসে মাসে টাকা পাঠাইতো, সেই টাকাতে জায়গা জমিন কিনছো বাপের বাড়ি, ওই জায়গা জমি বেচে আর চিকিৎসা করাও। ও আপনার নজর তেলে এখন আমার বাপের বাড়ি সম্পত্তিতে যে পড়ছে, আমার জামাই টাকা দিছে, আপনারা দেয় নাই? আপনি যেই কতগুলো জমি কিনছেন আমি কি একবারও কমে গেছি? আর আপনারই তো আপন ভাই, লজ্জা করেন আপনার কইতে? একটা জমি বেচে চিকিৎসা করেন না, সমস্যা কি? আচ্ছা বাদ দাও তো, ভাই তো সত্যি কথাই কইছে, তোমার আমি টাকা পয়সা দিছিলাম, ওই টাকা পয়সা দিয়ে তো তোমার বাপের জমি লাগছো, আমার বেশ একটু চিকিৎসা করাও। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, তুমি আমার বাপের বাড়ির জমির দিকে তাকাইছো, নির্লজ্জ বেহায়া হয়ে গেছো নাকি তুমি? অসুস্থ হইয়া আমার বাপের বাড়ির জমি হয়ে যা বেইছে তারপরে তোমার আমি চিকিৎসা করো? সি 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 সি, তার চেয়ে ভালো জমি তো এটা তোমাকে লেগেই তো কিনছে, তোমার লেগেই তো কিনছে, তোমার বাইরে কও একটা জমি বেচতে। ভাইজান আমার বউ তো ঠিক কথা কইছে, আমার একটু জায়গা বেশ ভাই চিকিৎসা করাও, আমি ভালো হইলে আমার বিদেশ চলে যাবো, তোমাকে সবার চাহিদা আমি পূর্ণ করবো। ভাইজান এই তোমরা এটা কেমন কথা কও? এই জমিন তো আমাকে 2 বাইরেই থাকবো, এগুলা তোর অন্য মাইছে নিয়ে যাইবো না, আর শ্বশুর বাড়ির সম্পত্তি ওগুলা বেচে আর চিকিৎসা করো। শুনেন ভাই, আপনি যতই আমার বাপের বাড়ির জমির দিকে নজর দেন, আমার বাপের বাড়ির জমি কিন্তু আমি বেচতে দিব না। আর দেখছো তো এই নাকি তোমার আপন ভাইয়ের সিঁড়ি দেখছো, যে একটু অসুস্থ হয়েছো সেই পোল্টে নিছে। আমি আমার ছেলের চিকিৎসা করাবো। মা, বাবা, আমি তো তোর মা, সবাই তোরে ফেলাই দিল, আমি তোরে ফেলাই দিব না। প্রয়োজন পড়ে আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে হলেও তোরে চিকিৎসা করাবো বাবা। মা আমি জানি তুমি আমার লিগে জীবনটা দিয়ে দিতে পারো, আর তোমার দোয়া আমার সাথে আছে, আমার কোনোদিনই কোনো ক্ষতি হতে পারে না মা, কোনোদিনই কোনো ক্ষতি হতে পারে না। তুমি কান্দো না, মার দাদার সাথে থাকে, তার কোনো ক্ষতি হতে পারে না। এই যে মা, এত সময় আমি যা করলাম সব আমার নাটক ছিল, আমি দেখলাম কে কে আমার ভালোবাসে, আর তুমি, তোমার আমি কম ভালোবাসছি। প্রত্যেক মাসের শেষে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইছি, তোর বাবা আমার টাকা পাঠাইছি, সেই টাকার মূল্য আছে, আমার কোনো মূল্য নাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। সবুজ, তুমি আমার ভুল বুঝো না, আমার মাফ করে দাও। ভুল? আরে ভুল তো আমি সেই দিনই করছি,
যেদিন আমি তোর বিয়ে করছিলাম। আর ভাইজান, এটা তুমি কেমন কথা বললা? আমার সাথে জায়গা সম্পত্তির দাম তোমার কাছে বেশি হয়ে গেল, আমার কি তোমার কাছে কোনো মূল্য নাই? হ্যাঁ, আমি বুঝছি, আমার বলে তোমার কাছে কোনোদিনও থাকবো না। এই বাড়ি থেকে এখন তুমি বেরিয়ে যাও। ভাই তুই এটা কেমন কথা কইতাছিস? আসলে আমি ব্যাপারটা বুঝবার পারি নাই ভাই, তুই কিছু মনে করিস না ভাই, তুই আমার ক্ষমা করে দে ভাই। ও, যেই দেখলাম আমার পা ভালো, এখন তুমি ব্যাপারটা বুঝতে পারো নাই। কিন্তু তুমি এটা কেমন কথা কইলা ভাইজান? আমার ভাইয়ের চোখে দেখি নাই, বাবার চোখে দেখছি। বাবা মরার পরে তুমি আমার ফুলে পিঠে করে লালন পালন করছো, আর আজকে তুমি কেমন কথা কইলা? তুমি ভাই আমার চিকিৎসা করতে পারবো না, তোমার মতো ভাইয়ের আমার দরকার নাই। এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। ভাই দেখ, আসলে ব্যাপারটা আমি বুঝবার পারি নাই, তুই কিছু মনে করিস না ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, তুই আমার ক্ষমা করে দে ভাই। বাবা তোর ভাইও ভুল বুঝতে পারছে, তোর বউ ভুল বুঝতে পারছে, তুই ওকে সবাই ক্ষমা করে দে বাবা। ঠিক আছে, তুমি যখন কইতেছ আমি ওকে সবাই ক্ষমা করে দিলাম। এই না আমার লক্ষ্মী ভাই। আমরা আবার সবাই মিলামিশা একসাথে থাকবো। আজকে আর আমার সিনেমা দেখা কেউ আটকাতে পারবে না। কি বাবা দেখিয়ে দেখে আসছে, বাবা যদি আমাকে দেখে ফেলে সর্বনাশ, আমি কেটে পড়ি। আরে আমার পার্স, আরে আমাকে আবার এখানে তালা মারলো কে? বাবা তো দেখিয়ে দেখে আসে, আজকে আমার বাঁচার উপায় নাই, আমি কি করি? যাই কর দোস্ত, মেয়ের কিন্তু ভালো লাগছে। ডু ইউ ওয়ান্ট টু কিস মি? ও শিওর দোস্ত, কত সুন্দর একটা মেয়ে, ইশারায় ডাকতাছে, আবার আমার কিস দিতে কইতেছে, আমি যাই। আরে ওই তোরে ডাকতাছে, এটা তো আমারে ডাকতাছে। তাছাড়া তোর সামনে আমি আসছি না, আমারে ডাকতাছে। দেখ তাকায় তুই ভালো করে, আমার ইশারা দিতেছে, আমি যাই। আই খারাপ, ভালো করে দেখ, আমার দিকে তাকিয়ে রয়েছে, তোর পোশাক দেখ সব খ্যাত মার্কা, আর আমারে দেখ দেখতে কত স্মার্ট, আমি যাইতেছি। আরে যাইতেছি মানে, এই শোন না শালা, যা তুই যা। আমি চাই আপনাকে কিস করতে। আহা, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরুন। আচ্ছা ঠিক আছে, রাখি। আরে আরে সি 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 সি, আমার তো দেখে লজ্জা করতেছে। না, ও এখনো দিয়ে ছাড়ে নাই। আরে বাবা, এখনো যাই না কেন? কি এক বিপদে পড়লাম। আমার এলাকায় তো এই ধরনের খারাপ কাজ করতে দেওয়া যাবে না। এক কাজ করি, পুলিশকে খবর দিই, পুলিশ আইনে এই দুটার ধরে। আরে বাবা দেখে পুলিশ আনতে চাইছে, কি ঝামেলা! পুলিশ আনলে যখন পুলিশও এসে জানবে যে আমি বাবারই মেয়ে, তখন তো দেখা যায় পুলিশের সামনে আমার বাবা ছোট হয়ে যাবে। না না, এক কাজ করি, বরং আমি বাবাকে বলেই দিই। এই আরে কি হইলো? আমারে সরে দিলেন কেন? আমার কিন্তু ভালোই লাগছিল। তাড়াতাড়ি যান বলছি এখান থেকে। আচ্ছা, আমার ভালো না লাগলে কোন, আমি আমার বন্ধুরে পাঠিয়ে দিতেছি। আরে যাবেন, আমার বাবা আসছে, প্লিজ তাড়াতাড়ি যান, প্লিজ তাড়াতাড়ি যান বলছি, আমার বাবা। বাবা, এই যে আমি এখানে, কোনো পুলিশকে ফোন দিতে হবে না, আমি শেষ। আরে এইটা তো দিয়ে আমারই মায়ের, যাই তো দিই। করি তুই এই জায়গায় প্রাইভেটে যাসনি? তুই তো আমার মা নিশ্চয় সব শেষ করে ফেলি। আরে যেখানে আমি অন্য ছেলে মেয়ে ভেবে আমি পুলিশ আনতে চেয়েছিলাম, আর সেইখানে এসে দেখি তুই, আর তুই কেমনে পারলি আমার মা ইজ্জত নিয়ে খেলা করতে? তোর কি একবার শরম হলো না? এই ছেলেটাকে এই ছেলেটাকে আমি পুলিশে যাব। আসলে বাবা, আমার কথাটা শোনো, আমি ওই ছেলেকে চিনি না বাবা। আসলে হয়েছে কি, আমি আমার এক বন্ধুর সাথে আজকে সিনেমা দেখতে যেতে চেয়েছিলাম, এই জন্য প্রাইভেটে আর যাইনি। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার সেই বন্ধুকে টেক্সট করতেছিলাম, আর এমন সময় কে যেন এসে আমার পার্সের সাথে তালা মেরে দিয়ে যায়, তাই আমি আর যেতে পারছিলাম না বাবা। হঠাৎ দেখে তুমি আসছো, তাই তোমার থেকে বাঁচার জন্য ওই ছেলেকে আমি ডেকে এনেছিলাম, শুধুমাত্র একটু তোমার আড়ালে থাকার জন্য। বিশ্বাস করো বাবা, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ, একবারে বেদব হয়ে গেছে। তোর আর লেখাপড়া করতে হবে, আমার পছন্দের ছেলের সাথে তোর বিয়ে দিব। তুই ঠিক মতো সংসার করিস, পড়াশোনা তোর কপালে নেই। বাবা পড়াশোনা করতে আসে নাই, সিনেমা দেখতে আসে। চল, তোকে আমি নতুন পার্স কিনে দেবো। বাবা
বাহ, ভালোই তো হলো। এমন কাজ করে দিয়েছি, এখন পরীর বাবা পরীকে নিয়ে সোজা বিয়ে দিয়ে দিবি। তুই কি ভেবেছিলিস আমার ভালোবাসার মানুষকে নিয়ে তুই সিনেমা দেখতে যাবি? কিন্তু আমি বেঁচে থাকতে তো তা হতে দিব না। তাই এমন কাজ করেছি, তোর পড়াশোনা বন্ধ আর তোর বিয়েও হয়ে যাবে। আমি দোয়া করি তুই তোর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর, আর আমি এদিকে নাইমকে ভালোবেসে সুখে সংসার করব। দাঁড়ান বাবা। বাহ সবুজ, নিজের বাবার টাকা ঠিকই নিতে পারতেছো, কিন্তু নিজের বাবার পরিচয়টাই দিতে পারতেছো না। তোমার মতো কুলাঙ্গা সন্তান আমি আর একটাও দেখি নাই। ও সকিনা গেছ সকিনা ভুইলাই আমারে এখন জানেন তো এই ঠিকানাটা এই বাড়ির নাকি? আরে হ্যাঁ, এই ঠিকানা তো এই বাড়ির, কিন্তু আপনি কি? বাবাজি, এইটা আমার ছেলের বাসা। এই চুপ থাকুন, ইয়া বলতে আবার কথা বলতেছেন। আপনার ছেলে কি করে স্যার হয়? দেখে তো মনে হয় কোন এক বস্তি থেকে উঠে এসেছেন। দেখেন, বেশি কথা বলবেন না, এখন জানতো এখান থেকে। হ্যাঁ, এই ঠিকানা অনুযায়ী এই বাড়ি। আমার ছেলের নাম সবুজ। কি আপনি কিনা আমাদের স্যারের বাবা? এই মজা করবেন না কিন্তু। দেখেন, মাথা মাথা কিন্তু এমনি গরম হয়ে আছে। যান এখান থেকে, যান বলছি। এইটা কি কোন? আপনি আমার ছেলেটা একটু ডাকতে দেন না, আমি একটু ভিতরে ঢুকতে যাই। আরে যাবে, আরে ম্যাডাম এই যাবেন বলছি। এই কি হয়েছে এখানে? ওই ম্যাডাম কিছু না তো, আপনি আসেন। আমি বলতে বলেছি কি হয়েছে বল আমাকে। দেখেন না ম্যাডাম, এই লোকটা বারে বারে বলছে উনি নাকি স্যারের বাবা। উনি কি করে স্যারের বাবা হয় বলুন তো? দেখে তো মনে হয় কোত্থেকে উঠে এসেছে। বৌমা, তাহলে তুমি আমার সবুজের বউ? সবুজের বাবা মানে কি বলছেন আপনি? এইসব পাগল হয়ে গেছেন নাকি? সবুজের বাবা তো ইঞ্জিনিয়ার, আপনাকে দেখে তো কোনো অংশে ইঞ্জিনিয়ার মনে হচ্ছে না, দেখে তো পুরা গেও খ্যাত মনে হচ্ছে। কি বলছে এই লোকটা? বিদায় করো তাড়াতাড়ি একে। জি ম্যাডাম, জি। আরে চাচা, আপনি হন খারাপ রয়েছেন। আপনি আমি বারে বারে কই নাই তাড়াতাড়ি এনতে যান, তাহলে আপনি আমার চাকরি খাই দিবেন। আরে আ করে মুখের দিকে তাকিয়ে রয়েছেন কেন? আরে যান না থেকে। আরে বাবা সবুজ, তুই? তোর ওই দারোয়ান আমার ধাক্কা মাইরে ফালাই দিছে, আমার গেটে ঢুকবার দিতেছে না। এই তুমি ভিতরে যাও। আচ্ছা বুঝলাম না, তুমি এই জায়গায় চুকির লিগে? ভিতরে চলো, কথা হইতেছি। তুমি যে আমার বাসায় আসবা, আমার তো 2-1 বার ফোন দিতে পারতা না, হুটহাট করে চলে আসছো। বাবারে, আমি তো তোর অনেক চেষ্টা করছি, তোর আমি ফোনে পাই নাই। তোর মায় খুব অসুখ হয়ে পড়ে গেছে না, তোর মায়ের হাসপাতালে ভর্তি করে দিয়ে এই তোর হাতে দেখা করবার লিগে আইছি। দেখা করবার নিয়ে গেছে ভালো কথা, এই বাসায় এসো কি লিগে তুমি? আই হৃদয়, ম্যাডাম ওখানে কি কথা বলতেছে? কি হইতেছে জায়গায়? ম্যাডাম কিছুই তো বুঝতে পারতেছি না ভাই, ওই বুইরার কানে কানে কি যেন আমাকে সারি কইতাছে। যাও তো, তুমি যাই লক্ষ্য রাখো ওরা কি আলোচনা করতেছে। আমি ঘরে যাই, আমার এসে বলবা। হ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনি দেখেন না খালি আমি কি করি। কাছে কাছে যাই কান পাইতে শুনুন যেখানে কি আলাপ হইতেছে। যান ম্যাডাম, আপনি যান। ঠিক আছে, যাও। শুনেন, আজকের মধ্যে যদি আপনি আমাকে 10 লাখ টাকা না দেন, তাহলে করে কিন্তু আপনার খবর আছে, আমি আজকে মামলা করবো আপনার নামে। দেখেন, আমার কিছুদিন সময় দেন, আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। সময় দিব মানে একটু সময় দিব না, আজকে আপনার নামে মামলা করবো। দেন, আমার দয়া করে কয়েকদিন সময় দেন, আমার নামে মামলা করেন না। আচ্ছা ঠিক আছে। আব্বা, তুমি একটা কাজ করো, মা যেহেতু হসপিটাল আছে, তুমি হসপিটালে যাও, আমি যামুনি। বাবা, আমার না বড় খিদা লাগছে, কটা খাইয়া যদি যাইতাম। এটা আমি কি করলাম? তার মানে এইটাই স্যারের আসল বাবা? হায় হায়, এই বিষয়টা তো ম্যাডামের জানা লাগে। যাই, ম্যাডামের জানাই। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, আরে কই গেলেন ম্যাডাম? কি হইছে? ম্যাডাম, ঘটনা তো পেঁচ খেয়ে গেছে ম্যাডাম। ঘটনা ঘটে গেছে মানে? আরে ওই বুইরে তো স্যারের বাবা। তুমি কি ঠিক শুনছো নাকি? আরে ম্যাডাম, আমি মিথ্যা কম কি লিগা? আমি নিজের কানে শুনছি স্যারে ওই বুইরের বাবা বাবা কইতেছে, আবার বাড়িতে আইলো বুইলা। ম্যাডাম আমি তাহলে এখন যাই ম্যাডাম, এখন আইলো বুইলা। বাবা, তুমি তো জানো তোমার বৌমা অনেক বড় লোকের মাইয়া, তোমার এইভাবে মেনে নেবো না আমি কইতে পারতেছি না। আমি চাইছিলাম তোমারে আমি আলাদাভাবে পরিচয় করে দেবো, তুমি যখন কইতেছ ঠিক আছে চলো আমার লগে,
বাবা এই জায়গায় তুমি দাঁড়াও, তোমার বৌমা তো অনেক বড় লোকের মাইয়া, কোন অবস্থায় আছে আমি একটু দেখে আহি। হায় রে পোলা, আমার নিজের পোলা, তাও বাপ পরিচয় দিতে লজ্জা বোধ করে। হায় হায়, একদিকে আমার বাবা, একদিকে আমার বউ, অন্যদিকে আমার কাছে 10 লাখ টাকা পাই। এখন আমি কি করবো? না না, যা হইবার তা হইব। আরে তুমি এই জায়গায় দাঁড়িয়ে হইছ, ওই আমার গ্রামের বাড়ি থেকে মুরব্বী আইছে, ঘরে কিছু খাওয়ান থাকলে খাওয়ান দাও। তোমার গ্রামের বাসা থেকে লোক আসছে, তার ভিতরে নিয়ে আসো, বাইরে কেন রাখছো? আরে না না, বললো না, নখতে দুর্গন্ধ, এই ঘরের ভিতরে যাইবো না। এক কাজ করো, ফ্রিজে কোনো খাওয়ান টাউন আছে? না, কোনো খাবার তো নাই। ঘরের ভিতরে কি পান্তা ভাতও নাই? যে গরম পড়ছে, পান্তা ভাত দিলেও খাইবো। আচ্ছা সবুজ, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? না না, আমি তোমার কাছে কি লুকামো? কোনো কিছু লুকাইতেছি না। ঠিক আছে থাকো, আমি খাবার নিয়ে আসতেছি। হায় হায়, পরে তো বোর কাছে আমি ধরা খেয়ে গেছিলাম। কি হইলো? কোন সময় গেছে? বাসার ভিতরে যায় কি কোনো ভেজাল হইল নাকি? না, আমার আশাটাই ভুল হয়ে গেছে। কি করি? যাই গে, থাক। বাবা বাবা বাবা, তুমি কই যেতেছ? তুমি না কইলে তোমার খিদা লাগছে, এই যে দেখো পান্তা ভাত লই আইছি। না বাবা, থাক, আমি যাই গে। আরে খাও কইতেছি, বহ এই জায়গায় বহ। এনে বইয়া খামো? বাবা, আমরা নাকি কত মাটিতে বইয়া গেছি, আমরা হইলে মাটির মানুষ, এই জায়গায় বহ তো। আচ্ছা ঠিক। দাও একটা দাও। এই পান্তা ভাতার কাঁচামরিচ। বাবা, আমরা একটু শহরে গেছিলাম, কিন্তু রান্না বান্না হয়নি, তুমি পান্তা ভাত খাও। ভাইজান ভাইজান, আপনার দোহাই লাগে, আমার নামে কোর্টে মামলা দেন না। আমি আপনার 10 লাখ টাকা কই থেকে দেবো কারণ আমি তো নিজে, আমি শ্বশুর বাড়ি থাকি। আমার আপনি 1 মাস সময় দেন, আমি আমার গ্রামের সব জায়গা জমি পেয়েছে, আমি আপনার 10 লাখ টাকা দিয়ে দেবো। কি কন? আপনি আমার একদিনের সময় দেবেন না? ভাইজান ভাইজান! বাবারে, আমার ভাতের মধ্যে 1 ফোঁটা লবণ হয় নাই। আমি আছি আমার 10 লাখ টাকার চিন্তায়, আর তুমি আসছো আমার লবণ নেন। খাওয়া লাগবে না তোমার ভাত, যাও তুমি, তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও। বাবারে, তোর খুব টাকার দরকার, তাই না? আমার টাকার দরকার না, কি এর দরকার? ওই কথা তোমার কাছে লাভ নাই, তুমি এখন আমার বাড়ি থেকে বেরো। তোর খুব টাকার দরকার, তাই না? বাবারে, দেশের বাড়িতে কিছু জায়গা পেয়েছে, 12 লাখ টাকা পাইছিলাম। ওই জায়গার থেকে তোর মার চিকিৎসার লিগে কিছু টাকা রাখছি, আর এই জায়গায় 10 লাখ টাকা আছে। এই 10 লাখ টাকা নিয়ে তোর তোর সমস্যার সমাধান কর। 10 লাখ টাকা? এই টাকা দিয়ে আমি ঋণ পরিশোধ করবো? আমার আর কি কোর্টে মামলা দিতে পারবো না? আমি মুক্ত হয়ে যাবো, আমি মুক্ত হয়ে যাবো। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আমি আসি বাবা। দাঁড়ান বাবা। বাহ সবুজ, নিজের বাবার টাকা ঠিকই নিতে পারতেছো, কিন্তু নিজের বাবার পরিচয়টাই দিতে পারতেছো না। তোমার মতো কুলাঙ্গা সন্তান আমি আর একটাও দেখি নাই। নীলা আমার কথা তো শুনবে। চুপ থাকো, কি কথা শুনবো তোমার? দাও টাকা দাও। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। তোমার মতো স্বামীকে স্বামী পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। তুমি পড়াশোনা করেছো ঠিকই, কিন্তু মানুষ হতে পারোনি। নীলা, আসলে আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমার তুমি ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা যদি চাইতেই হয় আমার কাছে নয়, তোমার বাবার কাছে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলেই আমি তোমাকে ক্ষমা করে দিব। বাবা, তুমি আমার ক্ষমা করে দাও বাবা, আমি তোমার লাগে অনেক অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো, ওই উপরে না আমার ক্ষমা করো বাবা। বৌমা, আমি ওরে ক্ষমা করে দিচ্ছি বৌমা, ওরে আমি ক্ষমা করে দিচ্ছি। বাবা, এই নিন আপনার টাকাগুলো, আর ও যত ঋণ আছে সব আমি পরিশোধ করে দিব।
চলুন আপনি ঘরে চলুন। চলো বাবা, চলো।